হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে একটা গান এবং একটা টিজার নিয়ে কথা বলবো। তো প্রথম যদি গানটা কথা বলি সেটা হলো জানে তু বলে গান, যেটি ছাওয়া সিনেমার গান। 14ই ফেব্রুয়ারি এটা রিলিজ করছে এবং এই গানের মধ্যে লিড রোলে আছে হলো অবশ্যই সিনেমাতে যারা রয়েছে ভিকি কৌশল এবং রশ্মিকা, তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এই গানটার মধ্যে উঠে আসছে। গানটা গেয়েছিল অরিজিৎ সিং, গানটা লিখেছে ইরশাদ কামিল এবং সুরকার হলো এআর রহমান। তো কেমন হলো এই গানটা? গানটা যদি ইসেলফ আমাকে বলেন গান হিসাবে কেমন হচ্ছে, আমি বলবো খুব সুন্দর একটা গান হয়েছে, খুব সুন্দর একটা মেলবন্ধনের গান হয়েছে। তবে এই গানটার মধ্যে একটা প্রবলেম হলো কি, গানটা সিচুয়েশন ওয়াইজ এবং মানে টাইম লাইন ওয়াইজ গানটা যেন কোথাও যেন একটু শ্যুট করছে না। এই গানটা যেন অনেকটা আজকের দিনের গানের মতো হয়ে গেছে, কারণ সেটা সেই সময়টা সেই পিরিয়ডটাকে কোনোভাবে যেন রিক্রিয়েট করতে পারছে না। গানের এই একটাই সমস্যা রয়ে গেছে, গানের ভাষা হোক বা গানের সুর হোক, ভাষা নিয়ে আমি হয়তো ততটা আমি বলতাম না, বাট গানের সুর, অরিজিৎ সিংয়ের গলা, আমাকে খারাপভাবে নেবেন না, বাট কোথাও যেন গানটা সেই সময়টার সাথে যেন রিক্রিয়েট করতে পারছে না। বাট গান হিসেবে যদি আপনি অডিও সং হিসেবে ভাবেন, আপনার কিন্তু মন ভরে যাবে। এত সুন্দর একটা এরকম গান কিন্তু হয়ে উঠেছে এবং ভিকি এবং রশ্মিকাকে দুজনকে অনস্ক্রিন কিন্তু বেশ ভালো লাগছে এবং অনস্ক্রিন কিন্তু আশা করি সিনেমা হলেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমার কিন্তু গানটার প্রতি একটা আশা থাকলো যে গানটা ভালো হয়েছে ডেফিনেটলি, বাট মানে সিচুয়েশন যেমন সময়টা যেন ঠিকঠাক ম্যানানসই হচ্ছে না, যার জন্য গানটাকে আমি একেবারে দারুণ হেভি লেগে গেছে সেটাও বলে উঠতে পারবো না। ভালো গান, আপনারা দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা গিয়ে চেক করতে পারেন। এবার যদি টিজারের কথা বলি, টিজারটা কিন্তু একটা সারপ্রাইজিং টিজার। সেটা হলো আন্দাজ 2003 এসেছিল অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত ছিল এবং প্রিয়াঙ্কা চোপড়ার একটা দারুণ অভিনয় ছিল সেই সিনেমাটার মধ্যে, যদিও সেটা হলিউড সিনেমার থেকে নেওয়া। তার সিকুয়াল আন্দাজ 2 আসতে চলেছে এবং আন্দাজ যিনি প্রডিউস করেছিলেন সুনীল দর্শন, সেই আন্দাজ 2 নিয়ে আসছে। কিন্তু সে শুধু প্রডিউসার না, সে ডিরেক্টও করছে এবং লিখে। তো বুঝতেই পারছেন পুরোপুরি তার উপরেই সে পুরো ফ্র্যাঞ্চাইজিটা এটাকে আবার বাড়াতে যাচ্ছে। স্বাভাবিক, আগে সিনেমার ফ্র্যাঞ্চাইজি এখানেও বাড়াতে যাবে। এ সমস্ত নতুন আর্টিস্ট, সেই হিসাবে ভালো নতুন আর্টিস্ট, ঠিক আছে। তখনও আন্দাজ যখন এসেছিলো অক্ষয় কুমার বাদ দিয়ে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত সবই কিন্তু একজন মিস ওয়ার্ল্ড, একজন মিস ইউনিভার্স। তো সেরকমভাবেই কিন্তু এই টিজারটাকে ডিজাইন করা হয়েছে যে ওয়ার্ল্ড মানে প্রথম হিসাবে সেরকম স্টারটা তৈরি হলো সেখানে, মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া, মিস ইউনিভার্স লারা দত্ত। তো সেরকমভাবে যেরকম আসলো এই সিনেমার মধ্যেও কিন্তু যাদের নেওয়া হয়েছে সেটা মেন চরিত্র আয়ুষ কুমার, মানে কুমারটা কনস্ট্যান্ট থেকে গেছে। যাই হোক, ওটা অক্ষয় কুমার ছিল, এটা আয়ুষ কুমার একে থেকে গেছে। বাট সে কি অক্ষয় কুমার হয়ে উঠতে পারবে, বা বাকিরা কে প্রিয়াঙ্কা চোপড়া বা লারা দত্ত হয়ে উঠতে পারে? প্রিয়াঙ্কা চোপড়ার মতো ওই পারফরমেন্স যদি কেউ দিতে পারে, আদৌ দিতে পারবে নাকি সেটা তো সময় বলবে। আপাত দৃষ্টিতে কিন্তু টিজার হিসাবে এটাকে টিজার বলা যায় না, এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট হিসাবে বলা যেতে পারে। তারা এটাকে টিজার হিসেবে রেখেছে এবং এই সিনেমাটা নিয়ে যে খুব ভালোভাবে প্রচারও করা হবে আমার সেটাও মনে হয় না, কারণ খুবই কম বাজেটে, লো বাজেটে এই কাজটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হবে এবং আমার মনে হয় এই সিনেমাটা বক্স অফিসে একেবারেই চলবে না। লোকে জানবেই না, জানার ইচ্ছাও নেই এই সিনেমা কে করছে, কেন করছে সেগুলো। তো নতুন স্টারদের নিয়ে আসা সেটা একদিকে ভালো, সেটা স্টার কিড মানে নেপো কিড হোক বা আউটসাইডার হোক, যেই হোক, বাট তাদের প্রপারভাবে যদি প্রেজেন্ট না করে মানে মিডিয়ার সামনে, লোকের সামনে, জনতা যদি জানতেই না পারে যে কে তা, সে কোথার থেকে আসছে বা কে কী নিয়ে আসছে, তাহলে সিনেমা তো কোনোভাবেই চলার কথা না। আমারও সেটাই মনে হয়েছে। যাই হোক, দেখা যাক, কাজটা টিজার নামে এসছে, বাট এর যদি ট্রেলার আসে বা কবে আসবে সিনেমা সেসব ব্যাপারে কিছু এখন বলা হয়নি। দেখা যাক সেটা কবে আসে, এবং আসলে আমার মনে হয় না এটা বক্স অফিসে একেবারেই সফল হবে, মুখ থুবড়ে তো পড়বে এটুকু জাস্ট। এটা আর এমনি এখন সবাই বলে দিতে পারে। যাই হোক, আমি টিজারের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ আন্দাজ 2 এবং সং রিয়াকশন অফ ছাওয়া, যে গানটার নাম হলো জানতো। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।